আমার ৩২ বছর বয়সী দিদি অনেক বছর পর আমাদের বাড়িতে ফিরে এসেছিলেন। তাকে দেখে মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হল। একসময় সে নিজের পছন্দমতো কাজের খোঁজে অন্য শহরে চলে গিয়েছিল। তখন বাবার সঙ্গে তার বিয়ে নিয়ে বেশ বড়সড় একটা তর্ক হয়েছিল। সেই রাগ আর অভিমানে সে বাড়ি ছেড়ে চলে যায়। দিদির বাড়ি আসার পর থেকে সে সবসময় আমার আশেপাশে ঘোরাঘুরি করত। একদিন সকালে আমি গোসল করে এসে দ্রুত জিন্স পরতে গিয়ে সমস্যায় পড়লাম। জিন্সটি এক জায়গায় আটকে গিয়ে খুব ব্যথা হচ্ছিল। ব্যথার কারণে আমি অসাবধানতাবশত মাকে ডাকতে শুরু করলাম। তবে মা তখন বাড়িতে ছিলেন না। আমার চিৎকার শুনে দিদি দৌড়ে আমার ঘরে এসে উপস্থিত হল। তার পরবর্তী আচরণ আমাকে চমকে দিয়েছিল। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, দিদি, আমি নিজেই পারব। কিন্তু তিনি শান্তভাবে বললেন, লজ্জা পেলে সমস্যাটা আরও জটিল হতে পারে। আমাকে সাহায্য করতে দাও। আমি কিছু বললাম না, চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। তারপর হঠাৎ আমার দিদি ছিলেন অনেক সুন্দর, গায়ের রং ছিল অনেক ফর্সা। তার বয়স ৩২ হলেও তাকে দেখলে মনে হতো এখনও তার বয়স ১৮। কারণ তিনি তার শরীরের অনেক যত্ন করতেন, যা তাকে অনেক আকর্ষণীয় করে তুলত। জানি না কেন তিনি এখনও বিয়ে করেননি। আমার নাম ঈশান। আমি ১০ম শ্রেণীর ছাত্র। আমার জীবন অন্য সাধারণ শিশুদের মতো ছিল না, কারণ বাবা মা দুজনেই কর্মজীবী। বেশিরভাগ সময় বাড়ি ফাঁকা থাকত, বিশেষ করে দুপুরে স্কুল থেকে ফিরে নিজেকে একা পেতাম। প্রায় ভাবতাম যদি কেউ থাকত, যে আমার অপেক্ষায় থাকত, কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। একদিন হঠাৎ আমার দিদি প্রিয়া বাড়ি ফিরে এলো। অনেকদিন ধরে সে অন্য শহরে পড়াশোনা এবং চাকরি করছিল। বাড়ি ফেরার পর থেকে সে আমার সঙ্গে সময় কাটাতে শুরু করল। স্কুল থেকে ফিরে দেখতাম সে আমার অপেক্ষায় বসে আছে। আমরা গল্প করতাম, একসঙ্গে খেতাম, সময় কাটাতাম। একদিন আমি বইপত্র গুছাতে গিয়ে সমস্যায় পড়ি। দিদি হেসে এসে বলল, তুমি এত এলোমেলো কেন? সে গুছিয়ে দিয়ে বলল, এভাবে একটু ঠিকঠাক চললে তো ভালো হয়। ধীরে ধীরে আমাদের দিনগুলো সুন্দর হয়ে উঠল। দিদি আমার জীবনের শূন্যতাগুলো পূরণ করল। তার বয়স ৩২ বছর, এখনও বিয়ে হয়নি। বাবা জানালেন সে কিছুদিন আমাদের সঙ্গে থাকবে। এই খবর যেন আমার জীবনে নতুন আলো নিয়ে এলো। অবশেষে আমার পাশে কেউ থাকবে, আমার গল্প শুনবে এবং যত্ন